I'm not talking about money for Greenland yet. I might talk দ্বিতীয় about that. মেয়াদে সরকার But গঠনের right পর now, থেকেই we যুক্তরাষ্ট্র now প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরহামেশাই শুল্ক আরোপ করেই চলছেন। এতে বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাড়ছে ব্যবসায়িক জটিলতা। are going to do something on Greenland, whether they like. এরই মধ্যে যুক্তরাজ্য, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্য রাষ্ট্রসহ ইউরোপের মোট 8টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে, যা পরে বাড়িয়ে 25% করা হবে। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক প্রযোজ্য থাকবে। এদিকে ইউরোপীয় পার্লামেন্টের 2টি বৃহত্তম রাজনৈতিক জোট ইউরোপিয়ান পিপলস পার্টি এবং সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস শনিবার রাতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তি অনুমোদন করা সম্ভব নয়। চুক্তিটি যুক্তরাষ্ট্রে কার্যকর হলেও ইউরোপীয় ইউনিয়নে তা আইনিভাবে অনুমোদিত হয়নি। গত বছরের শেষের দিকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সতর্ক করেছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন যদি তাদের প্রযুক্তি আইন থেকে সরে না আসে তবে ইস্পাতের উপর শুল্ক কমানোর কোনো সুযোগ নেই। অথচ সস্তা চীনা পণ্য আমদানির বিরুদ্ধে লড়াই করতে একটি জোট গঠনের ক্ষেত্রে ইউরোপ ও আমেরিকা উভয় পক্ষেরই অভিন্ন স্বার্থ রয়েছে। প্রযুক্তি আইনের সঙ্গে বাণিজ্য শুল্কে জড়িয়ে ফেলার যে কোনো চেষ্টার তীব্র বিরোধিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর ওপর আরোপিত 12 কোটি ইউরো জরিমানা পুনর্বিবেচনার বিষয়ে তারা অনড়। এরই মধ্যে ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ অঞ্চলের নিয়ন্ত্রণ তার চাই। ট্রাম্পের নিত্য নতুন হুমকি বিশ্বপাড়ায় মাঝে মধ্যেই তৈরি করছে দ্বিধাদ্বন্দ্ব। মত দ্বিমতের পাল্টাপাল্টি যুক্তি শুরু করছে ভূরাজনৈতিক অস্থিরতা। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।